আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক নাফিস ইমতিয়াজ উদ্দিন। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু চাই হচ্ছে কার্গো বাংলাদেশ বিমানের যে সার্ভিস সেটি নিয়ে গত এক বছরে যে প্রবৃদ্ধি আমরা দেখলাম সেটি আসলে আরও কিভাবে বাড়ানো যায়। বর্তমানে বাংলাদেশ বিমানের বহরেতেও 19টির মতো বহরে আছে বিমান, সেক্ষেত্রে এর মাধ্যমে কার্গো সার্ভিস না ডেডিকেটেড কার্গো কোন দিকে আমরা যাব, কি মনে করছেন? এটা সম্পূর্ণ নির্ভর করছে যে বাংলাদেশ থেকে কার্গো বাইরে এক্সপোর্ট কি হচ্ছে, আমাদের কি আমরা এক্সপোর্ট করতে পারছি তার উপরে। এই যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বোধহয় 80-85% যেটা যাচ্ছে এগুলো হচ্ছে গার্মেন্টসের। যদি এখানটায় মার্কেটটা দুরকম, একটা হচ্ছে যে আমরা এখান থেকে যা এক্সপোর্ট করি সেটা এক্সপোর্ট করা এবং আমরা যা ইম্পোর্ট করি এটা। তো এটা এক্সপোর্ট যত বাড়বে গুড নিউজ, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের পণ্য রপ্তানি হচ্ছে। এখানটাতে বিমান সক্ষমতা বাড়িয়ে এফিশিয়েন্ট সার্ভিস দেওয়া গিয়েছে ইত্যাদি, এগুলো ভালো কথা। কিন্তু এখানে খুব যে একটা বিমানের ক্রেডিট আছে তা না, এখানে বাড়বে, যত এক্সপোর্ট হবে তত হ্যান্ডলিংয়ের পয়সা বাড়বে এই। আর বিমানের ভালো না করার তো কোনো কারণ নেই, কারণ যথেষ্ট শত শত কোটি টাকার ইকুইপমেন্ট কেনা হয়েছে, ম্যান পাওয়ার নিয়োগ করা হয়েছে নতুনভাবে এইখানটা। কিন্তু আরও বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে ব্যবসাটা, যে সার্ভিসটা দিয়ে সেটা আমরা যে ট্রান্সশিপমেন্ট, যে অন্যান্য দেশে কার্গো আমরা অন্য দেশে পাঠাবো। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের একটা খুব বড় সুবিধা হচ্ছে যে চায়না ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্যাক্টরি, সারা পৃথিবীর র মেটেরিয়ালস চায়নাতে যায়, ফিনিশড প্রোডাক্ট হয়ে বেরিয়ে আসে। এই জিনিস কার্গোগুলো যে র মেটেরিয়াল যদি চায়নাতে, মানে মোট কথা হচ্ছে যে আমাদের হ্যান্ডলিংয়ের ক্যাপাসিটি আছে, বাড়াতেও পারবো এটসেট্রা, কিন্তু দরকার হলে অবশ্যই বাড়াতে পারবো। কিন্তু ব্যবসাটা কিন্তু যদি আমরা ধরে রাখি যে এই সারা জীবন যা করে এসেছি যে এখান থেকে যে কটা জিনিস রপ্তানি হয় ও কটাই আমরা প্লেনে তুলে দিলাম। এখন সেক্ষেত্রে আপনি প্রতিবেদনে বলেছিলেন, এখনো যেটি বলছেন সেটা হচ্ছে যে ক্যাপাসিটি আছে বিমানের, বাট তারা সমালোচনার মুখে আছে, অ্যাবিলিটিও আছে, তাহলে সমালোচনার মুখে কেন পড়ে বিভিন্ন অ্যাক্টিভিটিসে? সেক্ষেত্রে সেখান থেকে আসলে বেরিয়ে আসার পথ কি বিমানের? এখানে তো আমি সবসময় বলি যে আমি ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলি। যখন যেখানটায় দেখা যাবে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, অ্যাকাউন্টেবিলিটি থাকতেই হবে। বিমানে কি পরিমাণ অ্যাকাউন্টেবিলিটি আছে সেটা আমি খুব একটা দেখিনি, কিন্তু বিমান যেটা পারে, আই এম সরি টু ইন্টারাপ্ট, যে বিমান যখন আইওসা কমপ্লায়েন্ট হলো, হ্যাঁ 14 মাস হয়ে গেছে, যেখানে অন্যান্য এয়ারলাইনের 3 বছরের উপরেও লেগেছে। তো এখানটাতে ভিজিবল ম্যানেজমেন্টটা এখনও প্রয়োজন, এবং এই ভিজিবল ম্যানেজমেন্ট কি যে যার কাজ যে করবে এই জিনিসটা এনশিওর করে এবং সঠিকভাবে করবে। গত পিরিয়ডে আমরা যে সরকার পতন হয়েছে, সরকারের সময় আমরা শুনেছিলাম যে অনেক এখানে রেস্ট্রিকশন, অনেক কিছু বাধা বিপত্তি, অনেক স্বার্থসিদ্ধির বিষয় ছিল। বাট বর্তমান ম্যানেজমেন্ট তো কাজের পরিধি অনেক কিছু নিয়েই তারা আশান্বিত হয়ে আসছে, প্রত্যাশা অনেক। সেক্ষেত্রে কতটুকু দেখছেন এবং কতটুকু করার ইখতিয়ার আছে কিংবা সামর্থ্য আছে তাদের বর্তমান ম্যানেজমেন্টের? ম্যানেজমেন্টের আগে যেসব দেখেছি যে অ্যাকাউন্টেবিলিটি খুব একটা হয়নি, এমনও দেখেছি যে একজন পাইলট জাস্ট ফর ফান ফুল পাওয়ার বিল্ড আপ করে এয়ারক্রাফটের ইঞ্জিনস ড্যামেজ করেছেন, বোধহয় $1.5 মিলিয়ন বিমানের ওখানে লস হয়েছে, বিমানের কেস করেছে, আরেকজন এসে উনি মাফ করে দিলেন। হ্যাঁ, এটা তো হতে পারে না। তো এখন কি হচ্ছে সেটার সাথে সাথে যেখানটায় দেখা টেকনিক্যাল ফ্লজ হচ্ছে, ইঞ্জিনিয়ারিং মেইনটেন্যান্সের এগুলো সমস্ত না এসওপি করা আছে। দিস শুড জাস্ট মুভ বাই ইটসেলফ অ্যান্ড নর্মালি ইট ডাজ। এখানটাতে যদি আমি আবার বলছি ত্রুটি বিচ্যুতি হলে কল দেম আপ। আমি ওই আলোচনায় আসছিলাম, সেটা হচ্ছে যে এক তো কার্গো সার্ভিসে বেশ ভালো করছে বিমান, সেখানে প্রতি বছরই বাড়ছে 2 থেকে 300 কোটি টাকা। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে গত 11 দিনে 4টা কারিগরি সমস্যায় পড়েছে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ফ্লাইট। সেক্ষেত্রে আসলে কি মানে এসওপি যেটি বলি আমরা, সেক্ষেত্রে সেটিকে ফলো করা হচ্ছে না, নাকি কারিগরি যারা আছে এখানে প্রকৌশল বিভাগে তাদেরই দুর্বলতা, দক্ষতায় অভাব, কি মনে করেন? এখানটাতে আমি একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। হ্যাঁ,
কারণ এরপরে যেটা বলবো তাতে করে মানুষ একটুখানি অন্যরকম মনে করতে পারে। সো আমি ডিসক্লেমারটা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে যে ডিসপাইট এভরিথিং, flying is still the safest form of travel. ইদানিংকালে বেশ কিছু টেকনিক্যাল ফ্লজ হয়ে আসছে, শুধু আমাদের এখানে না, আমেরিকাতে শুরু করে ইন্ডিয়া, পাশের দেশ, নেবারিং কান্ট্রিজে। আমি একটুখানি চিন্তা করছিলাম, আমাকে একটু ভাবিয়ে তুলছিল গত সপ্তাহ 2 ধরে, যে আমরা অ্যান্ড ইটস নট জাস্ট বোয়িং, যে বোয়িংয়ে 787 আহমেদাবাদে ক্র্যাশ করলো ইত্যাদি ইত্যাদি। both the large passenger jet manufacturers, Boeing এবং Airbus, দুটোরই যান্ত্রিক ত্রুটি কারণে ফ্লাইটস ডিসরাপ্টেড হচ্ছে। রাইট। এটা একটাই মাত্র আনসার, সেটা হচ্ছে মেইনটেনেন্সটা আরও ডিলিজেন্টলি করতে হবে, একমাত্র আনসার। তাহলে আমরা কি বলছি যে আমাদের ফ্লাইং এবং ল্যান্ডিং এবং এর মাঝে আকাশে যতক্ষণ ওড়ে বিমান, সবকে মানে একটা বোম পিরিয়ড চলে বাংলাদেশ বিমানের জন্য কিংবা যে কোনো এয়ারলাইন্সের জন্য, সব এয়ারলাইন্সের জন্য আমাদের পিরিয়ড। তাহলে আমরা যেখানে কারিগরি সমস্যা রেখেই কি এরকম সার্ভিসিং করছি, সার্ভিস দিচ্ছি, এটা কি অবস্থা? আমি বিশ্বাস করতে চাই যে আমরা যে বোয়িং এর ফ্লিটের কথা আমি বলতে পারি, যে মেইনটেনেন্সের জন্য যে ট্রেনিং যেগুলো দরকার, এই জিনিসগুলো আছে ইন প্লেস। আরেকটু হলো কি, যে এয়ারক্রাফটগুলো যেগুলো এখন মডার্ন, এগুলো না, দে প্রিটি মাচ টেক কেয়ার অফ দেমসেলভস, নিজেরাই বলে দেয় হ্যাঁ যে তার প্রবলেমটা কী হচ্ছে। এবং একটা এয়ারক্রাফট যখন ফ্লাই করে তখন এই যা এয়ারলাইন অপারেট করছে, অপারেটর এবং যা ম্যানুফ্যাকচারার, তারা এই এয়ারলাইনটাকে কিন্তু এয়ারক্রাফটটাকে ইন দি এয়ার কিন্তু এটাকে মনিটর করছে, শুধু এয়ারক্রাফটটা না, ইঞ্জিন সহ। তারপরেও দেখছি যে সারা পৃথিবীতেই টেকনিক্যাল প্রবলেমস হয়েই চলেছে। গত 2 সপ্তাহ মধ্যে বেশ কয়েকটা, আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়াতে, থাইল্যান্ডে, কয়েকটা, সিঙ্গাপুরে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় বিমান সংস্থা হিসেবে কতটুকু আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার? আমার মনে হয় যে উই হ্যাভ টু স্টেপ ডাউন অন ইট, যে না, মেইনটেনেন্সটা আরও ডিলিজেন্টলি করতে হবে, স্টেপসগুলো আরও ডিলিজেন্টলি ফলো করতে হবে। এবং এরপরেও কিছু ইনসিডেন্টস অ্যান্ড অ্যাক্সিডেন্টস হবে, কিন্তু ইদানিংকালে আমি দেখছি যে ইনসিডেন্টসের সংখ্যা বেড়ে চলেছে এবং অ্যাক্সিডেন্ট তো খুব বড় রকমের দুটো হয়ে গেল, দুটো ট্র্যাজেডি। অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই আমাদের সাথে এসে সংযুক্ত আলোচনার জন্য। দর্শক, আলোচনা করছিলেন বাংলাদেশ বিমানের কার্গো ও যাত্রী সেবা নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক ইমতিয়াজ উদ্দিন।